আইএলটিএস স্পিকিং পার্টের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি এই ধরনের প্রশ্ন করে, ডু ইউ লাইক রিডিং বুকস? আমি প্রশ্নটা আবার বলছি, ডু ইউ লাইক রিডিং বুকস? এই ধরনের প্রশ্ন করলে আপনি উত্তর করবেন কিভাবে? ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের যে কোনো প্রশ্নের উত্তর আপনি নিজে নিজে খুব সহজেই উত্তর দিতে পারবেন। সো প্রশ্নটা আমি আবার বলছি, ডু ইউ লাইক রিডিং বুকস? এই ধরনের প্রশ্ন যদি করে, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনার অবশ্যই বলা উচিত, আমি মনে করি, পজিটিভ আনসার। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি হবে যে ইয়েস আই লাইক রিডিং বুকস, হ্যাঁ আমি বই পড়াকে পছন্দ করি বা বই পড়তে পছন্দ করি। অথবা আপনি দিতে পারেন ইয়েস আই লাভ রিডিং বুকস, তাও কিন্তু হবে যে হ্যাঁ আমি বই পড়তে ভালোবাসি। এখন যেহেতু আপনি বলেছেন ইয়েস আই লাইক রিডিং বুকস বা আই লাভ রিডিং বুকস, তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের বই পড়েন এবং কেন পড়েন এই দুইটা কারণ বলবেন। যদি আমি প্রথমেই বলি যে কি ধরনের বই পড়ি, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই লাইক রিডিং ফিকশন, মানে গল্পের বই, অ্যান্ড নন ফিকশন বুকস। তাহলে আমি কি বলছি, আই লাইক রিডিং ফিকশন, তার মানে আমি গল্পের বই পড়তে পছন্দ করি, অ্যান্ড নন ফিকশন বুকস, তার মানে হচ্ছে গল্পের বই ছাড়াও যে অন্যান্য বই আছে সেগুলো পড়তে পছন্দ করি। এখন আপনি বলবেন যে আমি যে বইগুলো পড়ি এটা কি কারণে পড়ি। অবশ্যই যে কোনো বিষয়ের কিন্তু অবজেক্ট আছে, মানে উদ্দেশ্য আছে। তাহলে আপনিও এরকম একটা উদ্দেশ্য বলতে পারেন ইট হেল্পস মি টু অ্যাকোয়ার অর টু গেইন নলেজ। তাহলে কি বলছি যে আপনি বলতে পারেন ইট হেল্পস মি টু গেইন নলেজ অর টু গ্যাদার নলেজ অর টু এক্সপ্লোর নিউ থিংস, টু নো নিউ থিংস। তার মানে দেখছেন যে এখানে অনেক অপশন আসছে, আপনি যে কোনোটা বলতে পারেন। আমি তাহলে প্রথম থেকে যদি উত্তরটা বলি কি হবে, যে ইয়েস আই লাইক অথবা আই লাভ রিডিং বুকস, বলবো যে কি ইট হেল্পস মি টু গেইন নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজ মাই ভোক্যাবস, এবং একই সাথে এইগুলো আমাকে কি করে, যে আমার যে শব্দ ভান্ডারগুলো আছে সেগুলোকে ইনক্রিজ করে। তাহলে খুব সুন্দরভাবে দেখেন, এখানে আপনি অবশ্যই অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি পজিটিভ আনসার করবেন, ইয়েস দিয়ে শুরু করবেন। এরপরে আপনি পছন্দ করেন বা ভালোবাসেন বই পড়া, এটা বলবেন ইয়েস আই লাভ রিডিং বুকস অথবা ইয়েস আই লাইক রিডিং বুকস। এরপরে বলবেন যে হচ্ছে কোন ধরনের বই পছন্দ করেন, বলতে পারেন আই লাইক রিডিং ফিকশন অ্যান্ড নন ফিকশন বুকস। এরপরে বলবেন কেন আপনি পড়েন, বলতে পারেন বিকজ ইট হেল্পস মি টু গেইন নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজ মাই ভোক্যাবস, তার মানে আমার হচ্ছে ভোক্যাব বা শব্দ ভান্ডার যেটা সেটা সমৃদ্ধ করে। তাহলে খুব সহজে এভাবে যদি আনসার করেন, আপনার আইএলটিএস স্পিকিং পার্টের ব্যান্ড স্কোর বৃদ্ধি পাবে। একই সাথে আপনার কিউ কার্ড সহ ফলো আপ যে কোশ্চেন্স গুলো আছে সেগুলো আনসার করতে সহজ হবে, যেটা আপনার ওভারঅল ব্যান্ড স্কোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো আসবে অবশ্যই এইভাবে আপনি ধাপে ধাপে 2টা অথবা 3টা বাক্যের ভিতরে আনসার করার ট্রাই করবেন, কারণ এই ধরনের প্রশ্নে 2 থেকে 3টার বেশি আনসার করতে গেলে আপনার এক্সামিনার আবার নতুন করে প্রশ্ন করে, যেটা আসলে এক্সামিনারের জন্যও বিরক্তিকর হতে পারে এবং আপনার ব্যান্ড স্কোরে প্রভাব বিস্তার করতে পারে। সো বি কেয়ারফুল এই জায়গাটা। এই ভিডিওটি যদি আপনার সামান্য পরিমাণ উপকারে আসে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে সব সময় যুক্ত থাকবেন। আইএলটিএস আপনি ঘরে বসে নিজে নিজে আইএলটিএস সহ স্পোকেন ইংলিশ কিভাবে শিখতে পারেন সেটা এ টু জেড সহজভাবে আমি যেভাবে শিখেছি সেভাবে শেখানোর চেষ্টা করব। সবাইকে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ জানাচ্ছি, আবার আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।